থেকে এসেছি। আর কদিন পর ভোট, পদ্মফুলে ভোট দেবেন। আর সব থেকে এবছরের নির্বাচন আমাদের বাঁচার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় না হয় তাহলে আগামী দিনে আমরা কেউ বাঁচবো না। বাংলাদেশে হিন্দুদের যে হাল হচ্ছে তার থেকে ভয়ঙ্কর হাল আমাদের হবে। জেন্ত পুড়িয়ে দিচ্ছে হিন্দুদেরকে, বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছে, মা বোনের ইজ্জত নিয়ে যাচ্ছে। তাই এবার ভোট পদ্মফুলে দিতে হবে। শুধু নিজের ভোট তো দিতেই হবে, সঙ্গে আরো পাড়া জড়ো করতে হবে, বোঝাতে হবে, আত্মীয় স্বজনকে বোঝাতে হবে যে পদ্মফুলে ভোট দাও। কারণ আমরা না হলে বাঁচবো না কেউ। আর বাঁচার পর আমরা তো প্রধানমন্ত্রী সবকিছুই দিচ্ছে, নিশ্চয়ই প্রচার করতে এসেছি। ধরুন দুটো হাতে, দুটোই ধরো, ভয়ের কিছু নেই। মোবাইলে দিকে তাকান। মোদি ভোট দেওয়ার জন্য নেমন্তন্ন করছে। এই চুপ করুন। মোদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মোদিকে চেনেন না তো উনি কি পদে জানেন না? যাক, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের সবাই উনিও যাতে এই পশ্চিম বাংলায় মোদি সরকার হয় তার জন্য আমরা এখন থেকে বাড়ি বাড়ি ঘুরতে আরম্ভ করেছি। আপনার কাজ হচ্ছে পদ্মফুলে ভোট দেওয়া। এই পদ্মফুলে ভোট দিলে আপনার সরকার হবে, অর্থাৎ হিন্দুদের সরকার। হিন্দু হিসাবে আমরা গর্ব করে বাঁচতে পারবো। আপনার এই বৌমা, আপনার ছেলে শান্তিতে থাকতে পারবে। কারণ কম বেশি মুসলমানদের অত্যাচারে আমরা ভুগছি। বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর সম্পত্তি, মহিলাদের লুট করে নিয়ে যাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই মুর্শিদাবাদেও হিন্দুদের গ্রাম গ্রাম পুড়িয়ে দিয়েছে মুসলমানরা। গ্রাম এবং এই বাংলায় ভবিষ্যতে মুসলমানরা অত্যাচার করতে না পারে তার জন্য পদ্মফুলে ভোট দিতে হবে, বুঝতে পারলাম। আর লক্ষ্মীর ভান্ডারের গল্প ভুলবেন, যেটা দিচ্ছে সরকারের ট্যাক্সে দিচ্ছে। আমরা সরকার আসবো 3000 টাকা করে। প্রতিবাদ প্রতিরোধ গরমে একটা খালি গল্প বলি, সামান্য 2 লাইনে। লালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল মুসলমান এক নবাব। 7 বছরের একটা বাচ্চা ছিল, ঠিক আছে? শুনবেন গল্পটা? হ্যাঁ বলো। 7 বছরের একটা বাচ্চা হিন্দু দেখেছিল যে কিভাবে বৌদ্ধ ভিক্ষুকদেরকে খুন করছে মুসলমানরা। তো ওই 7 বছরের ছেলে ধীরে ধীরে ওই মুসলমানদের জমিদারের আন্ডারে কাজ করতে লাগলো। দিয়ে একটা জায়গায় যুদ্ধ লেগে, ওর তখন 17 বছর বয়স। যখন ওই রাজা নবাব মাঝ রাত্রিরে তখন তাকে খুন করে পালিয়ে যায়। তার মানে তাকে 10টা বছর তাদের পিছনে পড়ে থাকতে হয় বিবাদ প্রতিরোধ করার জন্য, প্রতিশোধ নেবার জন্য। তাই প্রতিশোধ নেবো, ভুলে গেলে চলবে না। গাছে বেঁধে মেরেছে সেদিন আমরা ভুলে যাই নাই। তাই আগামী দিন আমাদের বাঁচার লড়াই। সেই জায়গা থেকে এটা মাথায় রাখো, এটা নাও রাখো, এটা পড়বে। আর এই ভোট আমাদের, আমরা বিজেপির পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি আমরা গৃহ সম্পর্ক অভিযান করছি। 2026-এর পরিবর্তন আনতে হবে, বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে। না হলে আগামী দিন আমাদের এই মেয়েদেরকে আমরা রক্ষা করতে পারবো না, আমাদের বসত বাড়িটাও রক্ষা করতে পারবো না, সম্পত্তি রক্ষা করতে পারবো না। যেভাবে সম্প্রদায়ের লোক হিন্দুদের সবকিছু লুট করে নিচ্ছে এবং আমাদের হিন্দুদেরকে যেভাবে শুধু হিন্দু হওয়ার অপরাধে খুন করছে, বাংলাদেশ তো যা হচ্ছে সেটা কম বেশি সবাই মিডিয়ায় দেখছে। মুর্শিদাবাদে কি হয়েছে সেটাও দেখেছে। এবং আমার এলাকায় পুরসুরি গ্রামে যেহেতু আমরা বসবাস করি, আমাদের গ্রামের উপর কি ঘটেছে কম বেশি সবাই জানি। তাই এই ভোট আমাদের বাঁচার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তাই এবার ভোট বিজেপি ছাড়া অন্য কোথাও নয়। আর আত্মীয় স্বজন যেখানে যা আছে সকলকেই পদ্মফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবে। পাড়ার 5 জন বউ যখন মিলে বসে গল্প করবে, এটা প্রচার করবে। কারণ এই শেষ ভোট আমাদের হিন্দুদের বেঁচে থাকা, আগামী দিন আর ভোট করতে খুব খারাপ হয়ে যাবে। তাই এবার ভোট। এই যে লক্ষ্মীর ভান্ডারের গল্পটা বলছে না, লক্ষ্মীর ভান্ডার সরকারি ট্যাক্সে দিচ্ছে। বিজেপি ক্ষমতা এলে 3000 করে দেয়া হবে। আমাদের অন্য রাজ্যে যে বিজেপি সরকার আছে সেখানে 3000 করে দেয়া হয়। আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষ করে টাকা দেওয়া হবে। অন্য রাজ্যে দেওয়া হচ্ছে, এই রাজ্যের সরকার 2 নম্বরই করার জন্য আটকানো আছে। 100 দিনের কাজের টাকাটাও আটকানো আছে। সরকার বিজেপির এসে গেলে সকলেই আবার সবকিছু পাবে। আয়ুষ্মান কার্ড পাবে, 5 লক্ষ টাকা বিমা, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রিটমেন্ট